বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমের শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিবাহ সাথীর একটা মাধ্যম। এখান থেকে আপনারা পাত্রপাত্রীর সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করে নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আজকে সকাল থেকে অনেকগুলি প্রোগ্রাম ছিল, বাইরে শেষ করলাম। এখন আমি আপনাদের মাঝে আসলাম। এই মুহূর্তে আসলে আমার এক ভাই, ওনাদের বাসা হচ্ছে মগবাজারে, মেয়ে হচ্ছে বিএসসি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির উপরে ইন্ডিয়া থেকে সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছে। ওখানে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করছে, এখন বাংলাদেশে আসছে। মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 4। মেয়েটা এত ভদ্র, এত অমায়িক, মানে খুবই ফ্রেন্ডলি, এবং এখন একটা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসাবে ব্যাংকে জয়েন করছে এসেই, এবং লেকচারারও ছিল। এখন ওর ফাদার হচ্ছে, উনি হচ্ছে বড় একটা কোম্পানির হেড, এবং মাদার হচ্ছে উনি ব্যাংকের অফিসার ছিলেন। এক বোন কানাডায় থাকে, আর এটাই মেয়ে। ওদের নিজস্ব বাড়িটি আছে। মেয়ে এক্সেলেন্ট সুন্দরী, আমি নিজে দেখছি এবং ওর সাথে ছবিও তুলছি। ওদের একটাই ইচ্ছা, ওরা যেহেতু মেয়েটা এত ইঞ্জিনিয়ার, অনেক ভালো তার বোনটা যেহেতু কানাডা থাকে, কানাডা ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি যে কোনো দেশের একটা ভালো ছেলে চায়, যেহেতু ওই ইঞ্জিনিয়ারটাই ফার্স্ট চয়েস। যদি আপনাদের মধ্যে কেউ থাকে আপনারা অবশ্যই আমাকে কল করুন। আরেক ভাই, উনি একজন অনেক পীরাউলিয়া মানুষ, নিজেও পাত্র। এখন আবার তার এক ভাগ্নির জন্য, ওর ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 4, মাস্টার্স কমপ্লিট করেছে। ওর ফ্যামিলি, ফাদারও উনি ছিলেন আর্মি অফিসার, মাদার হাউসে, খুব ভালো ফ্যামিলির। হয়তো একটু বয়স হয়ে গেছে, কারণ বেশিরভাগই মাস্টার্স লেভেলের মেয়েগুলি আমাদের কাছে অনেক বেটার। কিছু মেয়ে আছে, আমার ভাইরা যদি চায় এই মাস্টার্স মেয়েদেরকে বিয়ে করলে কিন্তু অনেক ভালো থাকা যায়, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আরেকটা বোন, বেশ কয়েকটা ডিভোর্স, শর্ট ডিভোর্সের মেয়ে আসছে। মেয়ের নাম হচ্ছে মিস তানিয়া। ডেট অফ বার্থ দেয়নি, 26-এর মতো, 5 ফিট 2 লম্বা, ডিভোর্স, নামমাত্র ডিভোর্স। ওর জন্য একটা ভালো, দেশে বাড়ি নারায়ণগঞ্জে, ঢাকাতেই সেটেল। ওর জন্য মাস্টার্স করা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন একটু মধ্যবিত্ত পরিবারে, কুমিল্লাতেই থাকে। মেয়েটার বয়স 30, ওর ভাইকেও বিয়ে করাইছে। এখন এই বোনটা না 30 না, মাত্র 23, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। ধার্মিক মেয়ে, যদি কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন। এই মেয়েগুলি বেশ কয়েকটা। আরেকটা বোন, এত ভদ্র মেয়েটা, এত অমায়িক কথাবার্তা ব্যবহার। মেয়ের বয়স 30, জান্নাতের 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। ও গ্র্যাজুয়েশন করছে। ও একটা ভালো একটা ছেলে চাচ্ছে, দেশে হোক বিদেশে হোক, ইমার্জেন্সিভাবে। এটা আরেকটা বোন, ওর নাম হচ্ছে বৃষ্টি 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। ও 7 লেখা, বিশাল। ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, MBA করা। ওর নামমাত্র একটা ডিভোর্স, অনেক উঁচা লম্বা মেয়ে, তো খুব সুন্দর। ওরা বাইরের বা দেশে একটা ভালো ছেলে যাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বিধবা। ওর 88-তে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 3, গ্র্যাজুয়েশন করা, নিজে ঢাকায় সেটেল। বিধবা পাত্রী বিয়ে করলে কিন্তু আল্লাহর তরফ থেকে অনেক সওয়াব হয়, এবং গরিব, অসহায়, এতিম, বিধবা, এগুলি আসলে ধর্মীয় ব্যাপার। এগুলি কিন্তু আপনারা কিন্তু অনায়াসে ভালো একটা মেয়ে বিয়ে করে আপনি তাদের লাইফ, তাদের দোয়াই আপনি দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য
চাকরি বাকরি সব কিছু সফলতা আসবে। আমি তো দেখছি যে জীবনমান পরিচালনা আপনি আল্লাহর একটা আদেশ নিষেধ থেকে আপনি বের হয়ে কখনোই ভালো চলতে পারবেন না। আপনি সবসময় ফলো করেন, আল্লাহকে মেনটেন করেন, আল্লাহর নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই সফলতা আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়, আল্লাহ কোথা থেকে আল্লাহ গায়েবী সাহায্য আল্লাহ আপনি এনে দেন, এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা। আমি সকলের দোয়া চাই। তো গরিব অসহায় মেন তো, কিন্তু ওদের ঢাকায় বাড়ি আছে, আমি বললাম আর কি, এগুলি কিন্তু আল্লাহর তরফ থেকে তার সফলতার উপহার হিসাবে দেন, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আরেকটা বোন, ওর হচ্ছে ডাক্তার, বিশেষ ডাক্তার, ঢাকাতেই সেটেল, 88-তে ডেট অফ বার্থ, নামমাত্র একটা ডিভোর্স। ও চাচ্ছে বাইরে চলে যাবে, ওর 5 ফিট 3 লম্বা, মেয়েটা দেখতেও সুন্দর, ও এক কথায়ও বিদেশে চলে যাবে। আরেকটা বোন, ওর মানে এক একটা মানুষের একটা চাওয়া পাওয়া থাকে, তো ও হচ্ছে ও লেভেল করছে। ওর বাবা উনি অনেক বড় একজন, অনেক ভালো নাম করা একজন লোক ছিলেন। উনি বিদেশে থাকা অবস্থায় মেয়ের নামে 4টা ফ্ল্যাট কিনছে, মেয়ের মাটা মারা গেছে, ওর ডিএচএস বাড়ি 4টা ফ্ল্যাট আছে এবং কিছু ভালো টাকা জমা রাখছে। মেয়ের বয়স 30, ও ডিভোর্স, এক সন্তানের জননী, লেখা আছে 5 ফিট 4 লম্বা, উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য টাস্থ্য ভালো। কিন্তু ওদের একটাই যে সে নিজে থেকে বলছে যে আপু আমার সব কথা তো আসলে মেয়েরা আমাদের কাছে অনেক আপন কথাগুলি বলে, যে আমি হাজব্যান্ড যা বাচ্চাই হয়েছে, কিন্তু বাট আমি একটা দিনের জন্য তার কাছে আমি সেফটি ছিলাম না, এবং আমাকে আনম্যারিডই বলতে পারেন। তো আমি বললাম যে তোমার তো বাচ্চা হয়েছে, একটু ছাড় দাও না। বলে যে না, আমার শখ, যেহেতু আমার সব আছে, আমাকে একটা আনম্যারিড ছেড়ে দেন, হয়তো সে চাকরি করে বা ব্যবসা করে, আমি তাকে কিছুটা হেল্প করবো। তা আচ্ছা ঠিক আছে, এরকম অনেকে আছে, যদি হয় আমি তোমাকে জানাবো। তো ওর জন্য তো আমার কথা হলো, সবারই চাওয়া এবং পাওয়ার মাঝে সামঞ্জস্য থাকলে ভালো হয়। আকাশ, কল্পনার জগতে বসবাসের চেয়ে আপনি বাস্তব জগতে বসবাসটাই সবাই করবেন। কল্পনায় তো আমরা অনেক কিছুই কল্পনা করতে পারি, তাই না? তো যাক, আরও বেশ কয়েকটা মেয়ে আসছে, ডাক্তার কিন্তু বেশ কিছু মেয়ে আমাদের কাছে আছে, এবং শর্ট ডিভোর্সের মধ্যে বেশ কিছু মেয়ে আছে। এত অপূর্ব সুন্দর একটা মেয়ে আসছে, ধানমন্ডিতে বাসা, 5 ফিট 3 লম্বা, 97 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3। ওরা দুইটাই বোন, মেয়ে অপূর্ব সুন্দর, ও বাইরের ছেলে যাচ্ছে, বাইরে চলে যাবে। তো এইভাবে ইঞ্জিনিয়ার মেয়েও কয়েকটা আসছে। তো আমার অসংখ্য পাত্রপাত্রী যারা আছেন, আপনারা যোগাযোগ করতে থাকেন, দেখি ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করতে পারলে আমারই ভালো লাগবে। আপনারাও দোয়া করবেন যাতে আমাদের প্রতিষ্ঠানটা টিকে যায়, এবং কোনো মানুষের চোখে যাতে এই ভিডিওটা না পড়ে, কারণ মানুষ কিন্তু এখন একটা সেকেন্ডের মধ্যে বিপদে পড়ে যায়। আমি শুধু সবসময় বলি, আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি কোনো খারাপ মানুষের চোখে আল্লাহ আমার ভিডিওটা ফেলেন না, আল্লাহ চোখে দেখায়েন না। আমি এই দোয়া চাই সকলের কাছে। সবসময় আমরা ভালোর সাথেই থাকবো, ভালো কিছু করব, অন্যায় কোনো কিছু করে নিজে ভালো থাকবো, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষকেই। তো সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ। আমি অফিসেই আছি সারাক্ষণ, সারাবেলা আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম।